হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, বৃত্তীয় গতি পড়ছিলাম, সেখানে দেখেছিলাম কি এটা অ্যাক্সিয়াল ভেক্টর, অর্থাৎ অক্ষীয় ভেক্টর। যে সমস্ত ভেক্টরের অভিমুখ একটা নির্দিষ্ট অক্ষ বরাবর বা কি বলতে পারি ঘূর্ণায়ন অক্ষ বরাবর হয় তাদেরকে বলা হয় কি অ্যাক্সিয়াল ভেক্টর। তার অভিমুখটা কোন দিকে হয়, হয় উপর দিকে না নিচের দিকে। ধরে নাও এই প্লেনে ঘুরছে কণাটা, অভিমুখটা হয় ওপর দিকে হবে নয় নিচের দিকে হবে। সেটা কার উপর ডিপেন্ড করবে, এটা কোন দিকে ঘুরছে। যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আঙুলটা কেমন নেবে এরকম, অর্থাৎ কি এটা ঘূর্ণায়নের দিকে এরকম, ঘূর্ণায়নের দিকে থাম কোন দিকে উপর দিকে নির্দেশ করছে। তাহলে আপওয়ার্ড হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আপওয়ার্ড, আর যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেটা কি হবে, দেখো নিচের দিকে। ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে উপর দিকে। সমস্ত অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, সবারই অভিমুখ কোন দিকে, এটার দিকে। এটা আমরা পড়েছিলাম আগের ক্লাসে, এবং এই সম্পর্কটা নিশ্চয়ই পেয়েছো যে ds ইকুয়াল টু ডি থিটা ক্রস আর রৈখিক বেগের সাথে কৌণিক বেগের ভেক্টর সম্পর্ক, রৈখিক সরণের সাথে কৌণিক সরণের ভেক্টর সম্পর্ক। এবং এটা কেন করেছিলাম ডি থিটা ডি আর, সেটা অভিমুখের জন্য, এর অভিমুখের সাথে। তা আর ক্রস ডি থিটা করলেও হতো, কিন্তু সেক্ষেত্রে এর অভিমুখের সাথে ম্যাচ করবে না। যে এখনো পড়োনি ভিডিওটা ভালো করে পড়ে নাও। আচ্ছা, এবার দেখো অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাভারেজ কখন নেব বলো তো? বেগ পড়েছিলাম, যেমন আমরা লিনিয়ারে কেমন বেগ পড়েছিলাম, এস বাই টি হচ্ছে কি লিনিয়ার ভেলোসিটি, সেরকম এখানে কেমন হবে, থিটা বাই টি হচ্ছে কি কৌণিক বেগ, একে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তবে অ্যাভারেজ বলতে কি, ধরে নাও এখান থেকে এখানে যাচ্ছি, গড় বেগ কি ছিল আমাদের, যে এখান থেকে এতটা এসছি একটা বেগে, এটা v1, এখান থেকে v2, এখান থেকে v3, তিনটে চারটা বেগে এসছি। অর্থাৎ আমার বেগটা সমান নয়, অর্থাৎ কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রমণ করি নাই। সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কীভাবে বের করা হয়, যে এখানে মোট পথ দেখা হয় আর মোট সময়, তাহলে কি মোট পথ বাই মোট সময়, এটাই ছিল কি গড় বেগ। কিন্তু এখানে আর পথ নেই, এখানে পথটা কেমন হবে, মোট কৌণিক পথ, কৌণিক পথ বলতে থিটা বাই মোট সময়। কখন নেবো অ্যাভারেজ, যখন সব জায়গাতে বেগটা সমান নয়। এবার দেখো, যদি বৃত্তপথে আবর্তনশীল কণার সমান সময়ে সমান কৌণিক সরণ না হয়, সমান সময়ে সমান কৌণিক সরণ না হয়, তার মানে কি বিভিন্ন বিন্দুতে কৌণিক বেগটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, না হয়, তাহলে মোট কৌণিক সরণ ও মোট সময়ের অনুপাতকে বলা হয় গড় বেগ, অর্থাৎ গড় কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে গড় কৌণিক বেগ কত হবে, গড় কৌণিক বেগ কি লিখবো, এরকম লিখতে পারি তো, সামেশন অফ থিটা, অর্থাৎ কি সমস্ত থিটার যোগফল কৌণিক সরণ বিভিন্ন সময়ে, বাই কত হবে সামেশন অফ টি আই। আই বলতে কি এই আয়ের মানটা 1 2 3 করে হবে, অর্থাৎ এটা কেমন হতে পারে, ধরে নাও একটা সময়ে t1 সময়ে থিটা 1 হলো, প্লাস t2 সময়ে থিটা 2, প্লাস t3 সময়ে থিটা 3, এখানে কত হবে t1 প্লাস t2 প্লাস t3। আলটিমেট কত আসবে, ওমেগা অ্যাভারেজ, সে থিটা বাই টিউ লিখতে পারো। এর এককটা কি হবে, সব একই রকমই হবে। এরপর আসবে কি তাৎক্ষণিক,
তাৎক্ষণিক মানেটা কি? এটা চোখের পলক ফেলতে যত সময় লাগে। আগে কেমন করেছিলাম যে ধরো ডেল টি সময়ে যদি ডেল এস সরণ হয় তাহলে একক সময়ে কত করেছিলাম? ডেল এস বাই ডেল টি, এটা ছিল কি? বেগ ছিল। একে যদি লিমিট নিতাম, কত লিমিট ডেল এস বাই ডেল টি, সেটার লিমিটটা কেমন ছিল ডেল টি এর? অতি ক্ষুদ্র, অর্থাৎ কি ডেল টি টেন্স টু জিরো। টেন্স টু জিরো মানে কি? তুমি যতটা ছোট ভাবছো তার থেকেও ছোট, অর্থাৎ কি তার থেকেও কাছে জিরোর। তুমি যতটা জিরো কাছে ভাবছো তার থেকেও কাছে। তখন এটা কি লেখা যেত? ডি এস ডি টি। এটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগ, যখন সময়টা হচ্ছে কি টেন্স টু জিরো। ইনস্ট্যান্টেনিয়াস, অ্যাঙ্গুলার ভেলোসিটি, বৃত্তপথে আবর্তনশীল কোনো কণা। সময় কেমন? খুবই ক্ষুদ্র সময়ে কোনো কণার ক্ষুদ্র সময়ের অবকাশে ব্র্যাকেটে কি ডেল টি টেন্স টু জিরো। লিখতে পারো কি অতি ক্ষুদ্র সময়ের অবকাশে লিখতে পারো, অতি লেখো দাও, অতি ক্ষুদ্র সময়ের অবকাশে কেমন? ডেল টি টেন্স টু জিরো। যে কৌণিক সরণ হয় সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারের সীমাস্থ মানকে, সীমাস্থ মান কেন বলেছিলাম মনে আছে নিশ্চয়ই? ধরুন লিমিট ডেল টি টেন্স টু ধরুন 2 আছে, ডেল টি টেন্স টু 2 মানে 2 নয়, 2 এর থেকে ছোট। এবার আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 4 আর এক্স মাইনাস 2। তাহলে এখানে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে কত হবে? দেখো তো ইনফিনিটি চলে আসবে। আমি এটাকে সিম্পলিফাই যদি করি, লিমিট ডেল টি টেন্স টু জিরো, অথবা এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 বা এখানে এক্স মাইনাস 2। তো এটা কেটে গেল, থাকলো কি পরে? এক্স প্লাস 2। এরপর যখন এর মান নির্ণয় করা হয় তখন টি এর মান কত পুট করা হয়? ডেল টি এর মানটা, সরি এখানে ডেল এক্স করো, ভুল হয়েছে, এক্স এর মান, এখানে এক্স এর মান। তাহলে এখানে এক্স এর মানটা কত পুট করব? 2 পুট করব, কারণ বলা যায় টেন্স টু 2, অর্থাৎ কি 2 এর কাছাকাছি, 2 নয় কিন্তু আমি কোনটা নেব সেটা ঠিক করতে না পারায় আমি কি করবো? ডাইরেক্টলি এখানে 2 পুট করবো, অর্থাৎ কথা আসছে 2 প্লাস 2 সমান অ্যান্সার হবে 4। তাহলে এটা কি সীমাস্থ মান, এর থেকে বেশি হতে পারে না, কারণ আমি ধরে নিয়েছি 2, কারণ এর অ্যাকচুয়াল মান কত? 2 এর থেকে ছোট, এই জন্যই বলা হয় সীমাস্থ মান। তাহলে কি হারের সীমাস্থ মানকে বলা হয় তাৎক্ষণিক কৌণিক বেগ। যদি ডেল টি সময়ে ডেল থিটা কৌণিক সরণ হয় তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগ সমান কি লিখবো? লিমিট এল আই এম লিখতে পারো, আমি এল টি লিখি বলে লিখছি এল টি, ডেল টি টেন্স টু জিরো ডেল থিটা বাই ডেল টি সমান ডি থিটা বাই ডি টি। তাৎক্ষণিককে যদি সংজ্ঞা চাই অবশ্যই এই সংজ্ঞা দেওয়ার সাথে এটা দেবে, অবশ্যই ম্যাথমেটিক্যাল এটা দেবে, না দিলে কিন্তু অসুবিধা আছে।
কারণ এটার থেকে এটা বেশি প্রকাশ করে। তাহলে কোনো যদি আমাকে ইকুয়েশন দিয়ে দেয় থিটার সাথে রিলেটেড, যেমন ধরো বলে দিল যে থিটা ইকুয়াল টু বলা আছে থিটা টি 4 থিটা স্কোয়ার মাইনাস 3 থিটা প্লাস 5, তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগ কত হবে? কি করবো, টি এর সাপেক্ষে, সরি এটা টি টি স্কোয়ার টি, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, অবকল করে দেবো, অবকল করে দিলে পাওয়া যাবে। এটা নোট করো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে একটা জিনিস অ্যাড করে নেবে, এখানে বলা আছে কি সমান সময়ে সমান কৌণিক সরণ না হলে, হলে তাহলে কি বলবে, ইউনিফর্ম। যদি সমান সময়ে সমান সময়ে সমান কৌণিক সরণ হলে তখন কি বলবো, থিটা বাই টি কে বলবো কি ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বা সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে পারো। মোশন নোট করে নাও এটা। ধরো না এরকম একটা সমীকরণ বলে দিল যে থিটা ইজ এ ফাংশন অফ টি, থিটা টি মানে হচ্ছে কি থিটাটা টি এর উপর নির্ভরশীল, তাহলে কৌণিক বেগ কত হবে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কৌণিক বেগ কত হবে, কত হবে, কি করবো, ডি থিটা বাই ডি টি, আমি অবকল করে দেবো কার, থিটা টি এর, আর টিটা লিখলাম না, এই টিটা বাদ দিলাম আমি। এরপর কত হবে, ডি ডি টি অর্থাৎ কি 20t মাইনাস 3t স্কোয়ার, অবকল নিশ্চয় করেছো, তবু ভেঙে বলে দিচ্ছি কত হবে, ডি ডিটি কত হবে 20t মাইনাস টি ডিটি 3t স্কোয়ার। এটা দুটোর ক্ষেত্রে হবে, তাই দুটোকে কি করলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম। 20 ধ্রুবক, এই 20 ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, 20 বাইরে বেরিয়ে গেল, ডি ডিটি পরে হইল কি টি মাইনাস এখানে 3 ধ্রুবক 3 ডি ডিটি বাই টি স্কোয়ার। এবার কথা হবে ডিটি বাই ডিটি 1 হবে, তাহলে 20 হলো মাইনাস এখানে কত 3, কত হবে টি এর পাওয়ার 2 আছে, তাহলে ইন্টু 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, কি হয় পাওয়ারটা গুণ হয়ে যায় যা থাকে এবং তার সাথে 1 বিয়োগ হয়, তারপর কত হবে ডিটি বাই ডিটি, এর মান কত 1 হবে 1, তাহলে কত আসছে আমার 20 মাইনাস 60, কত হবে ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে ওমেগা, অর্থাৎ কি ডি থিটা বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কত হবে 20 মাইনাস 6 ইন্টু 2 সমান হচ্ছে 20 মাইনাস 12 সমান হচ্ছে 8। ইউনিট কি দেবো, র্যাড পার সেকেন্ড, অবশ্যই কৌণিক বেগ হচ্ছে র্যাড পার সেকেন্ড। বোঝা গেছে নিশ্চয়ই। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। দেখো এটা অনেক রকমভাবে করা যায়, জটিলভাবে করা যায়, সিম্পলিফাই করা যায়। জটিল বলতে কি, যদি ভেক্টর ফর্ম দিয়ে করো, থিটা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করো, তাহলে সেটা হচ্ছে সেখান থেকে করা যাবে, আমি ওখানে যাচ্ছি না, আমি একবারই করছি। দেখো আমরা কি জানি, এস ইকুয়াল টু আর থিটা জানি তো, জানি, তাহলে আমি এটা করতে পারি তো, ডি এস বাই ডিটি সমান কত হবে ডি আপন ডিটি আর থিটা, তাহলে কত আসছে, একটা বৃত্তপথে ব্যাসার্ধ এটা সবসময় ধ্রুবক, কৌণিকটা এই ব্যাসার্ধ যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র পরিবর্তনশীল হচ্ছে কি অ্যাঙ্গেলটা, তাহলে কত আসছে আমার আর বাইরে বেরিয়ে গেল ডি থিটা বাই ডিটি, সমান কত আসবে আর ওমেগা।
ঠিক আছে, অর্থাৎ এটা কি হলো ভি, তাই ভি হচ্ছে সমান হবে কত, আর ওমেগা। এটা হচ্ছে কি কৌণিকের সাথে রৈখিক সম্পর্ক, এটা হচ্ছে কি লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখো এখানে হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার, শুধুমাত্র আর গুণ হবে, কৌণিকের সাথে যদি আর গুণ হয় তাহলে সেটাই হবে কি লিনিয়ার হয়ে যাবে। ভেক্টর রিলেশন কি হবে, ভেক্টর রিলেশন রিলেশন একই রকম হবে। আমি যে এখান থেকে করি যে কি ছিল, ডি এস ইকুয়াল টু ডি থিটা ক্রস আর ছিল, এটাই তো, আরটা তো ধ্রুবক, তাহলে আমি এটা করতে পারি তো, ডি এস বাই ডিটি করে দিলাম, অবকল করে দিচ্ছি, তাহলে কত আসবে দেখো, ডি থিটা বাই ডিটি ক্রস আর হবে একটা প্লাস, এটা গুণ আকার আছে, তারপরে একবার কি করব থিটার করব, আর কে রেখে দেবো, আর এবার কি করবো আর এর করবো ডি থিটাকে রেখে দেবো, তাহলে এক কাজ করে ডি থিটা থেকে গেল, এরপর এখানে ডি থিটা ইন্টু কত হলো ডি আর ক্রস ডি টি। একবার হচ্ছে কি আর কে রেখে দিয়েছি, থিটার অবকল করেছি, আর একবার হচ্ছে কি সেটা একবার রেখেছি আর অবকল করেছি, তাহলে দেখো তো এটা মানটা কত হবে, জিরো হবে তো, না হবে না, জিরো কেন হবে, আর আরটা হচ্ছে ধ্রুবক, তাহলে পরে থাকবে শুধুমাত্র এটা, এটা কত হচ্ছে তাহলে ভি ইকুয়াল টু এটা কত ওমেগা ক্রস আর। ঠিক আছে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, ভি ক্রস ওমেগা ক্রস আর, এটা বৃত্তপথে ঘুরছে, ধরো না কোনোটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা এদিকে কি আছে ওমেগা, অভিমুখটা উপর দিকে, ব্যাসার্ধ কোন দিকে, এদিকে হচ্ছে আর, ভি এর অভিমুখ কোন দিকে হবে, এই স্পর্শক বরাবর ভি হলো, তাহলে ওমেগা ক্রস আর, দেখো তো ওমেগা ওমেগা ক্রস আর কোন দিকে নির্দেশ করছে, এই আঙ্গুলটা ওই দিকে নির্দেশ করছে ভি এর বরাবর। ঠিক আছে, এটা নিলাম, ওটা ওমেগা, যে যার এটা হচ্ছে ওমেগা, যার সাথে ক্রস করবে ওমেগা, এইদিকে আর থাকলো, তাহলে এরকম আসছে ওমেগা ক্রস আর, ভিটা কোন দিকে আছে ভিতর দিকে, তাহলে এটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এই ভেক্টর সম্পর্কগুলো মনে রাখবে, এমসিকিউ দিয়ে দেওয়া হয় মাঝে মাঝে, নোট করো না এটা। এরপর দেখো টাইম পিরিয়ড, আর কি পর্যায়কাল, পর্যায়কাল বলতে কি, ধরো একটা বৃত্তপথের কণা আবর্তন করছে, তাহলে বৃত্তপথে আবর্তনশীল কণা আবর্তন করতে দাও আগে, ধরো সে এখান থেকে স্টার্ট করেছে আবর্তন করতে, তাহলে এখান থেকে সে এদিকে একবার সম্পূর্ণ এটা আবার এখানে ফিরে এলো, যে পয়েন্ট থেকে স্টার্ট করেছে এখান থেকে স্টার্ট করেছিল, সে আবার ঘুরে এখানেই ফিরে এলো, এটা হচ্ছে একটা পূর্ণ আবর্তন, এটাকে বলা হয় পূর্ণ আবর্তন। আগে বলেছি একটা সরল দোলক, তাকে এখান থেকে দুলিয়ে ছেড়ে দেওয়া হলো, তা কেমন দুলবে সেটা, এরকম দুলবে, ঘড়ির নিশ্চয়ই দেখেছে, এটা ঘড়িতে আছে, তাহলে এখান থেকে সে এদিকে এলো, এই প্রান্তে এলো, আবার এখান থেকে ঘুরে আবার যখন এখানে পৌঁছাবে তখন সেটাকে বলা হয় কি একটা পূর্ণ পর্যায়। যে পয়েন্ট থেকে শুরু করেছিল যদি সেই পয়েন্টেই ফিরে আসে তাহলে একটা পর্যায় সম্পন্ন হলো। তুমি যখন হাঁটছো, এই হাঁটছো, তাহলে এই পাটা এখানে ফেললে, আবার আগের এরকম ফেললে, তারপর এরকম উঠে এলো, অর্থাৎ কি হলো এখান থেকে এরকম, এটা হচ্ছে একটা পর্যায়। এই এক পা ফেলাটা একটা পর্যায় নয়, তোমার প্রাথমিক অবস্থায় বাঁ পাটা যেমন ছিল, আবার বাঁ পাটা যখন আবার আগের অবস্থায় ফিরে আসবে তখন সেটা হবে কি একটা পর্যায়। আর এই একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই বলা হয় কি পর্যায়কাল টি। ঠিক আছে, কি লিখবো, বৃত্তপথে পরিভ্রমণরত বা আবর্তনশীল
কণার একবার পূর্ণ আবর্তনের বা একটি সম্পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। আর কি একটা সম্পূর্ণ পর্যায় বা একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে আমরা কি জানি দেখো তো, সময় আমরা কি দিয়েছিলাম আগে এস ইকুয়াল টু ভিটি পড়েছিল নিশ্চয়ই, রক্ষিকে। টি সমান কত ছিল, এস বাই ভি, অর্থাৎ কি মোট পথ বাই বেগ, এটাই ছিল কি সময়। তাহলে এখানে কি লিখবো, পর্যায়কাল সমান কত লিখবো, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু লিখবো কি মোট কৌণিক সরণ বাই কৌণিক বেগ। তাহলে কৌণিক সরণ কত হবে, একবার যদি আবর্তন করে, একবার আবর্তন করলে কত কৌণিক সরণ হচ্ছে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, অর্থাৎ কি পাই পাই 2 পাই। তাহলে কত আসছে 2 পাই। কৌণিক বেগ কত হয়, ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই/টি, বা আমি ওমেগা ইকুয়াল টু লিখতে পারি 2 পাই/টি। এটা হচ্ছে কি কৌণিক বেগের সাথে পর্যায়কালের সম্পর্ক, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি বা টি ইকুয়াল টু 2 পাই/ওমেগা। একবার আবর্তনের জন্য কৌণিক সরণ হচ্ছে 2 পাই আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখান থেকে পাবো কি ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি। তাতে নোট করো, তোমাদের বাড়িতে নিশ্চয়ই ঘড়ি আছে, ঘড়ির মিনিটে কাঁটা, সেকেন্ডে কাঁটা, আর আর কিছু নেই, ঘন্টা কাঁটা। এই 3টে কাঁটার কৌণিক বেগ কত হবে আমি এখান থেকে নির্ণয় করব। দেখো ঘড়ির কাঁটার বেগ, কৌণিক বেগ, প্রথম হচ্ছে কি সেকেন্ডের কাঁটা কত, আমি ওমেগা এস লিখলাম সেকেন্ডে কাঁটার বলে। দেখো তো একবার আবর্তন করলে কত হয়, 2 পাই যায়, তার মানে 2 পাইটা ফিক্সড সবারই জন্য 2 পাই। তাহলে সেকেন্ডে কাঁটাটা একবার ঘুরে আসে কত সময়ে, 60 সেকেন্ডে একবার ঘুরে আসে। তাহলে 2 পাই যায় কত সেকেন্ডে, এটির মান কত 60 অর্থাৎ কি সেকেন্ডে কাটায় পর্যায়কাল হচ্ছে কত 60 সেকেন্ড। একবার পূর্ণ আবর্তন করলে 60 সেকেন্ড হয়। তার কথা হলো এত র্যাড পার সেকেন্ড। মিনিটের কাটা কত হলো W/M, সে 2 পাইটা উপরে ফিক্সড, কারণ একবার আবর্তন করলে 2 পাই যায়। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কতটা হয়, সম্পূর্ণ ঘুরলে এই 12টা থেকে শুরু করে আবার ঘুরে 12টা আসা, মানে কি হলো 60 মিনিট হওয়া। 1 ঘন্টায় একবার আবর্তন করে, অর্থাৎ কত আসছে সময় 60 মিনিট। কিন্তু আমাকে লিখতে হবে কিসে, সেকেন্ডে। তাহলে 60 গণিত 60 র্যাড পার সেকেন্ড। এই টিটাকে আমি সবসময় সেকেন্ডে পরিমাপ করব। এটা কিসে পরিমাপ করবো, সেকেন্ডে প্রকাশ করব। তার কথা হলো 2 × 3600 সেকেন্ড, 36 সেকেন্ডে মিনিটের কাঁটাটা একবার ঘুরে। ঘন্টার কাঁটা দেখো তো কত হয় ঘন্টা কাঁটার, তাতে লিখো, নিজে লেখো। ওমেগা আওয়ার এখানে কত হবে, 2 পাই, ঘুরতে কত সময় নেয়, ও 12 ঘন্টায় 1 পাক ঘুরে। ঘড়ি কাটা আছে 12 থেকে, যে 12টা 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা আবার 12টা, তাহলে 12 ঘন্টায়। তাহলে 12 ঘন্টা মানে কত মিনিট, ইন্টু 60 মিনিট,
সমান কত সেকেন্ড ইন্টু 60 সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। তাহলে সেকেন্ডের, মিনিটের এবং ঘন্টা কাটার বেগ হচ্ছে এগুলো। আমি টি দিয়ে বের করলাম। যদি এরকম হয় দুটো বস্তু কণার পর্যায়কাল সমান হয়, এই দুটি বস্তু কণার পর্যায়কাল সমান, অর্থাৎ কি লিখলাম, T1:T2 সমান 1:1, তাহলে Ω1:Ω2 কত হবে? অর্থাৎ কি, তাদের পর্যায়কাল সমান হলে কৌণিক বেগের মান কত হবে? সেটা Ω1/Ω2 সমান কত লিখবো? 2π/T1। ওমেগা সমান কত? এটা 2π/T1, অর্থাৎ কি T2/T1। Ω1:Ω2 সমান কত হবে? T2/T1। এটা মান তো 1:1 বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে পর্যায়কাল সমান হলে তাদের কৌণিক বেগও সমান হবে। এরপর দেখো, ফ্রিকোয়েন্সি বলতে কম্পাঙ্ক। আমি লিখে নিলাম, আর বারবার ওই একই রকম লেখা লিখতে ভালো লাগছে না, টাইম নষ্ট করতে। কম্পাঙ্ক বলতে কি, যে এটা ধরুন বৃত্তপথ আছে, 1 সেকেন্ড সময়ে সে যতবার আবর্তন করবে, যদি একবার করে তাহলে কম্পাঙ্ক n=1, যদি 1 সেকেন্ডে 10 বার করে তাহলে কম্পাঙ্ক হচ্ছে 10, 1 সেকেন্ডে 50 বার করলে কম্পাঙ্ক হচ্ছে 50। তাহলে কি হলো, যে বৃত্তপথে আবর্তনরত কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করবে, যতবার মানে হচ্ছে কি, এই সংখ্যাটাকে বলা হয়, প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন সম্পন্ন করে সেই সংখ্যাটাকে বলা হয় কি, কম্পাঙ্ক। যদি একটি কণা 5 সেকেন্ডে 50 বার আবর্তন করে, তাহলে কম্পাঙ্ক কত হবে? কত বলা আছে কি, প্রতি সেকেন্ড। তাহলে কত, 5 সেকেন্ডে করে কত, 50 বার। 1 সেকেন্ডে কত করবে, 50/5 সমান হচ্ছে 10, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 10, এটাই হচ্ছে n। এর একক কত বলা হয়? একে সাধারণত ইউনিট, সাধারণত একে যদি তুমি দেখতে যাও, প্রথমে সম্পর্কটা নির্ণয় করে নিতে, আমি ইউনিট বলছি পরে। দেখো, এখানে পর্যায়কাল পড়েছিলাম টিটা কি বলেছিল, যে একবার আবর্তন করতে যে সময় লাগে। তাহলে দেখো তো, টি সেকেন্ডে আবর্তন করে কতবার? একবার। পর্যায়কাল মানে হচ্ছে কি, একবার আবর্তন করতে যতটা সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ কি, এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসতে যে সময় লাগে, অর্থাৎ কি আবর্তন হচ্ছে একবার, সেই জন্যই সবসময় কত 2π/T করেছিলাম, একবারের জন্য 2π যায়। তাহলে 1 সেকেন্ডে কতবার আবর্তন করবে? তাহলে 1/T, এটাই হচ্ছে কি কম্পাঙ্ক n। তাহলে n কত এলো? 1/T। টি এর মান কত ছিল গো? টি সময় কত লিখেছিলাম? তাহলে কত ছিল? 2π/ω, কারণ কি টি সমান হচ্ছে ওমেগা, 2π/ω। তাহলে কত আসতে হতো? n=ω/2π, অর্থাৎ এখান থেকে ω=2πn লিখতে পারি, ঠিক আছে? বা আমরা আগে লিখেছিলাম, দেখো যে ω=2π/T, আর এখানে কি এসছে 1/T n। তাহলে এটা কি লিখতে পারি? 2π × 1/T = 2πn, ঠিক আছে? আমার মেইনলি কাজে লাগবে কোনটা? ওমেগা বের করতে। তাহলে দেখো তো, এখান থেকেও কিন্তু আমি ঘড়ির কাঁটার, মিনিটের, ঘন্টার এবং এর কৌণিক বেগ বের করতে পারবো।
যদি মিনিটে কাটা নেওয়া হয় ওমেগা সেকেন্ড কত হয়, 1 সেকেন্ডে কতবার আবর্তন করে, দেখো 60 সেকেন্ডে করে কতবার, একবার, তাহলে 1 সেকেন্ডে কত করবে, 1/60, 1 সেকেন্ডে কত করবে, 1/60, তাই তো। তাহলে ওমেগা এস কত আসছে, 2 পাই, এর মান কত এলো, 1/60। যদি তুমি মিনিটে কাটা নাও ওমেগা মিনিট, তাহলে কত হবে, মিনিটে কাটাটা কত হয়, 1 ঘন্টায় একবার ঘুরে, তাহলে কত, 60 × 60 সেকেন্ডে ঘুরে একবার। আর কম্পাঙ্কের সংখ্যা কি, 1 সেকেন্ডে কতবার ঘুরবে, তাহলে 1 সেকেন্ডে কত হলো, 60 × 60, তাহলে ওমেগা মিনিট কত হলো, 2 পাই ইন্টু এন এর মান কত হলো, 60 × 60, একই রকম আসবে। ঘন্টা কাটা কত হবে, কত হবে ঘন্টা কাটা, দেখো 12 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, এত সেকেন্ডে কতবার ঘুরে, একবার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 1/12 × 60 × 60, অর্থাৎ ওমেগা আওয়ার ইকুয়াল কত এলো, 2 পাই/12 × 60 × 60, একই ব্যাপার, তুমি যেটা দিয়ে খুশি নির্ণয় করতে পারো, ঠিক আছে। তা আমি আর করছি না, এরপর হচ্ছে ইউনিট কত লিখবো আমি, ইউনিট কত আসছে, n = 1/t, টি বলতে কি, পর্যায়কাল, পর্যায়কালের ইউনিট কত হয়, সেকেন্ড হবে, তাহলে কত হবে, সেকেন্ড ইনভার্স, সেটা সিজিএস বা এসআই সবসময় একই হবে। তাহলে আবার দেখো, এটা বলা হয় কি, আরপিএস দিয়েও প্রকাশ করা হয় এর একককে, ব্যবহারিক একক হচ্ছে কি আরপিএস, অর্থাৎ কি রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ কি কতবার আবর্তন করে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে কি রেভলিউশন পার সেকেন্ড। তুমি ফ্যানের যে অ্যামাজন বা ফ্লিপকার্ট আছে খুলে দেখে নাও, ফ্যানের স্পিড দেওয়া থাকে কিসে, আরপিএস এ, অর্থাৎ কি এই আরপিএস বা এককটাকে অনেক সময় বেগ হিসাবেও চিহ্নিত করা হয়, বেগ, কারণ এটা দেখেই বোঝা যায় যে তার কৌণিক বেগ কত হবে, কতটা ভালো ফ্যানটা, যার আরপিএস যত বেশি সে তত স্পিডে ঘুরে, তত স্পিডে ঘুরবে। আমাদের যে ফ্যানগুলো আছে সাধারণত 2600 2700 2800 আরপিএস হয়, ঠিক আছে। যদি তোমার থাকে আরপিএম এ, আরপিএম বলতে কি হয়, রেভলিউশন পার মিনিট, আর আরপিএইচ হচ্ছে কি রেভলিউশন পার সেকেন্ড, সরি পার আওয়ার। তোমাকে যা যেটাতেই থাক না কেন, আরপিএইচ বা আরপিএম, এটা হচ্ছে কত, এন এর ইউনিট হচ্ছে কত, আরপিএস। তোমাকে আরপিএইচ বা আরপিএম যেটাতেই থাক না কেন, তোমাকে ট্রান্সফার করতে হবে কিসে, আরপিএস এ, তবে তুমি ওমেগা ইকুয়াল টু 2 পাই এন, এই এন এর জায়গাতে বসাতে পারবে। তো এর এনটা হচ্ছে কি, অলওয়েজ ইন আরপিএস, রেভলিউশন পার আওয়ার, এ মিনিট সেকেন্ডে বলে দিল। যেমন বলে দিল কি, একটি ফ্যানের এর কৌণিক বা কম্পাঙ্ক হচ্ছে কত, কম্পাঙ্ক 1200 আরপিএম, তাহলে কৌণিক বেগ কত হবে, কত হবে, তাহলে আরপি এই এইচ বা এম কে কি করতে হবে, আরপিএস, তার মানে কি বলছে কি 1200 আরপিএম, অর্থাৎ 60 সেকেন্ডে, অর্থাৎ আর রেভলিউশন পার মিনিট, 1 মিনিটে 1200 বার ঘুরে, আমার কিছু করতে হবে 1 সেকেন্ডে। তাহলে এখান থেকে কি আসছে দেখো তো, যে 60 সেকেন্ডে ঘুরে কতবার, 1200 বার, 1 সেকেন্ডে কত হবে, 1200/60, 20, তাহলে কত, 20 আরপিএস। তাহলে তার কৌণিক
কত এলো কৌণিক দ্রুতি বলতে পারো, বা কম্পাঙ্ক কত এসছে 20 আরপিএস। তাহলে ওমেগা সমান কত হবে 2π × 20 rad/সেকেন্ড। এটা কিসে বসলো আরপিএস এ। তুমি এটাও করতে পারো, দেখো ধরে নাও একটি কণা টি সেকেন্ডে n বার আবর্তন করে। আবর্তন করলে কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ ওমেগা সমান 2π ইন্টু কত, সরি এটা ক্যাপিটাল এন দাও, ক্যাপিটাল এন, n/t। টি মানে কত হচ্ছে 1 সেকেন্ডে কতবার করবে। যদি এরকম থাকে যে 1 ঘন্টায় বা 1.2 ঘন্টায় একটি কণা 500 বার আবর্তন করলে কৌণিক বেগ কত? কত হবে কৌণিক বেগ? কত হবে ওমেগা সমান 2π, কতবার আবর্তন করছে 500 বার, এর মান কত 500। কত সময় নিচ্ছে 1.2 ঘন্টা, মানে আমরা কিসে প্রকাশ করবো এটাকে, সবসময় এটা হচ্ছে কি সেকেন্ডে। তো কথা হলো 1.2 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, এটা হবে কি তার এত rad/সেকেন্ড। আমি এটা বারবার করে বলছি কারণ ম্যাক্সিমাম অঙ্কতে এটাই লাগবে, আরপিএস বা আরপিএম বলে দেবে, তোমাকে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপর দেখো আরপিএম আরপিএস এর মধ্যে সম্পর্ক কি। কথা আছে 1 rpm রেভলিউশন পার মিনিট, তাহলে কত লিখতে পারি, দেখো 1/60। এটা আরপিএম মানে কি বললাম, যে 1 মিনিটে একবার আবর্তন করে এটা। তাহলে 1 মিনিট বলতে কি 60 সেকেন্ডে আবর্তন করে একবার, তাহলে 1 সেকেন্ডে কত করবে 1/60। তাহলে এখানে কত আসছে এন এর মান কত আসছে 2π, সরি এন এর মান বলা ভুল, n/t কত আসছে n/t, এর মান কত 1, t এর মান কত 60। তাহলে কত হয় আরপিএস, অর্থাৎ আমি লিখবো 1/60 rps। 1 rpm সমান কত লিখবো, কত হচ্ছে 1/rph, ঘন্টার কাঁটা, ঘন্টা কাঁটা বলা ভুল, ঘন্টা। কথা হলো rph মানে কি 1 ঘন্টায় সে একবার ঘুরছে, অথবা 1 ঘন্টা মানে কি 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টাটাকে কি করলাম আমি সেকেন্ডে করে নিলাম, এটা rps। তাহলে এখান থেকে আবার লেখা যায় দেখো যে 1 rps সমান 60 rpm। এখানে লিখবো কি 1 rps সমান হচ্ছে কত 3600 rph। এই সম্পর্কগুলো মনে রাখবে। 1 rps যেটা 1 সেকেন্ডে একবার ঘুরে, তাহলে 1 মিনিটে কতবার ঘুরবে 60 বার। 1 সেকেন্ডে যদি 1 পাক ঘুরে, মিনিটে কত ঘুরবে 60 বার ঘুরবে। 1 মিনিট সময় কত 60 সেকেন্ড। যে কারণটা 1 সেকেন্ডে একবার ঘুরে 1 ঘন্টায় কতটা ঘুরবে 3600 বার ঘুরবে। এভাবে মনে রাখবে, বা এটা মনে রাখবে n/t, কতবার ঘুরছে কত সময় নিচ্ছে কত সেকেন্ড। ঠিক আছে, এবার তুমি এটা বাড়িতে কাজ দিলাম, ঘড়ির কাঁটার আরপিএস আরপিএম আরপিএইচ বের করবো। ঘড়ির কাঁটার আরপিএইচ আরপিএম, ঘড়ির কাঁটার দেখে লেখো মিনিটের কাঁটা, মিনিট, সেকেন্ড ও ঘন্টার কাঁটার আরপিএস
RPM ও RPH বের করো। এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? তাতে নোট করে নাও। এরপর কয়েকটা অঙ্ক করে নাও। এটা হচ্ছে কি, দেওয়াল ঘড়ির কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার হলে রৈখিক দ্রুতি কত হবে? তাহলে আমরা কি জানি 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে যে সম্পর্কে জানি রৈখিক দ্রুতি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই তো? কৌণিক দ্রুতি ইন্টু আর। শুধু আমাকে বলে দেওয়া আছে আর এর মান, ওমেগার মানটা বলে দেওয়া নাই। আছে, অবশ্যই বলে দেওয়া আছে, কারণ ঘড়ির কাঁটার মিনিটের বলে দেওয়া আছে। দেওয়াল ঘড়ি কাঁটার দৈর্ঘ্য, সরি, তাই মিনিটে কাঁটার হবে, ঘড়ির মিনিটের কাঁটার, মিনিটের কাঁটার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তাই মিনিট বলা মানেই হচ্ছে কি বলে দেওয়া। তাহলে ওমেগা কত হবে? মিনিটের কাঁটার ওমেগা, মিনিটের কাঁটা ওমেগার সময় কত লিখবো? 2π/t লিখতে পারি বা এল লিখতে পারি, যা খুশি। সরি, 2π/t কত আসছে? 2π। টি বলতে কত, কত সময় লাগে একবার আবর্তন করতে? 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। মানে কি, মিনিটে কাঁটাটা যদি একবার ঘুরে আসে তাহলে কত হয়? 1 ঘন্টা হয়। 1 ঘন্টার সময় কত? 60 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ কি হলো? এত র্যাড পার সেকেন্ড। তাহলে ভি কত হবে? ভি ইকুয়াল টু ওমেগা আর, অর্থাৎ 2π ইন্টু 60 আর বলতে কত? 50। কত হবে? সেমি পার সেকেন্ড। তাহলে এটা কেটে দাও, কত আসছে? 10। এটা শুনে কেটে যাবে, π/36 সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে কি তার রৈখিক দ্রুতি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। একটি চাকার কৌণিক বেগ দেখো আরপিএম বলে দেওয়া আছে। আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। এটাকে অনেক সময় কৌণিক বেগ হিসাবে বিচার করা হয়। তাই বলে আমি কখনো এটাকে সমান ওমেগা লিখতে পারবো না। এটা যেন খেয়াল থাকে মাথাতে সবসময়। অঙ্কটা যদি চুজ করলাম আমি, যে একটা চাকার কৌণিক বেগ হচ্ছে এত আরপিএম, বেগটাকে কোনো সময় আরপিএম দিয়ে বলা থাকে। তাহলে 2 নম্বর প্রবলেমের ক্ষেত্রে আমার নির্ণয় করতে হবে কি? পর্যায়কাল, তারপর কম্পাঙ্ক, তারপর হচ্ছে কথা 60 ডিগ্রি কৌণিক সরণের সময় নির্ণয় করতে হবে। প্রথমটা করি। তাহলে 300 RPM এর অর্থ কি? 1 মিনিট, 1 মিনিট বা হচ্ছে কত? 60 সেকেন্ডে আবর্তন করে কতবার? 300 বার। তাহলে 1 সেকেন্ড কত আবর্তন করবে? 300/60 বার। তাহলে এটা কত আসছে? এটা n সমান নিলে কত? এটা কেটে দাও, 5। তাহলে টি সমান কত আসবে? 1/n সমান হচ্ছে 1/5 সেকেন্ড। বা তুমি করতে পারতে কি, একবার আবর্তন করতে কত সময় নেবে, ঠিক আছে? বা এটা তুমি লিখতে পারতে, এটা মুছে দিলাম, এটাও করতে পারি যে একবার আবর্তন করতে কত লাগে? 60/300 সেকেন্ড, অর্থাৎ টি ইকুয়াল টু কত হবে? টাইম বাই আবর্তন সংখ্যা সমান 60/300, 1/5 সেকেন্ড। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর কি বলেছে? কম্পাঙ্ক। সময় বের করলাম। n ইকুয়াল টু 1/t সমান হচ্ছে কত? 1/5 সমান হচ্ছে, সরি, 1/1/5 5। কত লিখবো? RPS লিখতে পারি, রেভলিউশন পার সেকেন্ড লিখতে পারি কম্পাঙ্ক, বা লিখবো কি? সেকেন্ড ইনভার্স। যে কোনো একটা ইউনিট তুমি ইউজ করতে পারো। তা বলেছে কি 60 ডিগ্রি কৌণিক সরণের সময় নির্ণয় করো। তাহলে আমরা কি জানি 3 নম্বরের ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু θ/t, এটা জানি তো। তো ওমেগা মান কত হবে প্রথমে দেখে নিই। ওমেগা সমান কত হবে? 2π ইন্টু এন লিখতে পারি। এন এর মান কত?
এটা হচ্ছে এন এর মান 5 rps ইন্টু অর্থাৎ 2 পাই × 5 অর্থাৎ কি 10 পাই রেড পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগার মান। তাহলে এখান থেকে বের করবো আমি কত, থিটার মান কত বলা আছে 60 ডিগ্রি। আমার 60 ডিগ্রি বসালে হবে না, কত লিখবো পাই/3। আমাকে বের করতে হবে কি টি এর মান, অর্থাৎ টি ইকুয়াল টু কত হচ্ছে থিটা/ওমেগা। 60 ডিগ্রি কৌণিক সরণের সময় নির্ণয় করতে হবে। থিটা কত বললাম পাই/3, ওমেগা মান কত 10 পাই, পাই পাই কেটে দাও, তাহলে 1/30 সেকেন্ড। নোট করে নাও তাড়াতাড়ি। 3 নাম্বার কি বলেছে, একটি ঢিল 50 সেমি ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। 5 সেকেন্ডে 25 বার আবর্তন করলো। 5 সেকেন্ডে 25 বার মানে আমাকে কার মান বলে দেওয়া আছে, কম্পাঙ্কের মান বলা আছে বা টি এর মান বলা আছে। কি করতে হবে, কৌণিক বেগ ওমেগা, তাহলে আমি ওমেগার সমান কি লিখতে পারি, একটা হচ্ছে 2 পাই/টি লিখতে পারি বা 2 পাই/n, যে কোনো একটা করতে পারি, তোমার যেটা খুশি ইউজ করতে পারো। তাহলে কত বলেছে 5 সেকেন্ডে আবর্তন করে কতবার, করে কতবার 25 বার। তুমি কি বার করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি কম্পাঙ্ক বার করো তাহলে কি করবে, 1 সেকেন্ডে কতবার আবর্তন করে। যদি পর্যায়কাল বের করতে হয় তাহলে কি করবে, একবার আবর্তন করতে কত সময় লাগে। আমি এক কাজ করছি, 1 সেকেন্ডে আবর্তন করে কতবার হবে 25/5 বার, অর্থাৎ কি n ইকুয়াল টু 5 rps রেভলিউশন পার সেকেন্ড। তাহলে ওমেগা সমান কত আসছে 2 পাই ইন্টু n এর মান কত 5, অর্থাৎ কি 10 পাই রেড পার সেকেন্ড। কৌণিক বেগের অ্যাকচুয়াল একক হচ্ছে কি রেড পার সেকেন্ড। আর অনেক সময় বললাম কি আরপিএমেও বলে দেওয়া হয়, কিন্তু সেটাকে আমাকে ওমেগাতে ট্রান্সফার করতে হবে। রৈখিক বেগ কত হবে, রৈখিক বেগ ভি সমান কত হবে ওমেগা আর, অর্থাৎ কত 10 পাই ইন্টু আর এর মান কত 50 সেমি, তাহলে ইন্টু 50, তাহলে কত হলো 500 পাই সেমি পার সেকেন্ড। যদি এটাকে আমি এসআই ইউজ করতাম তাহলে কি হতো, মিটার পার সেকেন্ড হতো। এবং সমস্ত অঙ্ক করার সময় লাস্টে লিখে দেবে অতএব নির্ণয় কৌণিক বেগ সমান এত রেড পার সেকেন্ড, অতএব নির্ণয় রৈখিক বেগ সমান হচ্ছে কত এত সেমি পার সেকেন্ড। অবশ্যই দুটি লেখা সব থেকে বেটার, ঠিক আছে। কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টের জন্য সেটা কিন্তু বেগ হতে হবে, কারণ তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে একটা পয়েন্টের জন্য। নোট করে নাও। আর আজকে পর্যন্ত থাক, ভালোভাবে পড়বে। আমি এর পরের দিন আবার অঙ্ক দিয়ে শুরু করব। ভালো থেকো।